আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে মব কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান আইজিপির। পুলিশের শুধু পোশাক নয়, মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। খুলনায় দুর্বৃত্তের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল নিহত। রাজধানীর মোহাম্মদপুর আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার 95। এবং খরচ কম আর লাভ বেশি হয়, লেবু চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের কৃষকরা। সারা বছর লেবুর যোগান ঠিক রাখতে সংরক্ষণাগার নির্মাণের দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে মব কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। সেই সঙ্গে পুলিশের শুধু পোশাক নয়, মানসিকতারও পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে বের হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন আইজিপি। পরিদর্শন শেষে তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে নিয়মিত রাতের টহল জোরদার থাকবে এবং পুলিশের মনোবল চাঙ্গা রাখতে সব ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। নগরবাসীকে আগামী ঈদে যাতে কোনো ছিনতাইয়ের কবলে না পড়ে, ব্যাংকের সামনে থেকে তারা টাকা নিয়ে তারা সঠিকভাবে গিয়ে বাজার করতে পারে, কোনো ধরনের হয়রানির শিকার না হয়, ছিনতাইকারীর শিকার না হয় এবং সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য আমি আজকে রাতের বেলায় এখন থেকে আমি মাঝে মাঝে আসবো, কারণ আমি রাস্তায় থাকলে আমার ফোর্স, আমার অফিসাররাও দেখবে যে না, আইজি স্যার নিজেই যখন রাস্তায় ঘুরতেছেন তারা তখন ঢিলাঢালা থাকবে না। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল নিহত হয়েছে। নগরীর খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আফিল গেট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে বসেছিলেন সোহেল। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সোহেল মারা যান। ঘটনাস্থলে আলামত সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ, ডিবি ও সিআইডির একটি দল। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে জানায় পুলিশ। রমজান ও ঈদ নিরাপত্তায় রাজধানীর মোহাম্মদপুর আদাবরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত 95 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত 41 জন ও মোহাম্মদপুর থেকে 54 জনকে গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করছে সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে। এতে 12 লাখ কৃষক ঋণ মুক্ত হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, সরকারি কর্মচারীদের সময় মতো অফিসে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপুল। সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাআল্লাহ আমরা মওকুফ করতে চাই। নির্বাচনী প্রচারণায় কৃষি ঋণ মওকুফের আশ্বাস দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই সে কথা রাখলেন তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ব্যাংক থেকে যারা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নিয়েছিলেন তাদের সব সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে 12 লাখ কৃষক ঋণ মুক্ত হবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 1550 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। ঋণের বোঝা কমে যায়, কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং
আমদানির উপর নির্ভরতা কমবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সময়মতো অফিসে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম মন্ত্রিসভাতে পিএম নির্দেশ দিয়েছেন যে সবাই টাইমলি আসবেন। এটা হলো যে চাক্ষুষ বিহেভিয়ার দেখা গেছে মানুষের, তো বিহেভিয়ার দেখে যেহেতু অ্যাকশন হয়নি, সেটা প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নিয়মিত অফিস করেন, সবার আগে চলে আসেন। কর্মচারীরা যদি সঠিক সময় অফিস না আসেন, সকল কর্মকর্তা কর্মচারী সঠিক সময়, সরকারের যে আইনানুগ প্রক্রিয়া রয়েছে সেটা ডিলিজেন্টলি অর্থাৎ নিখুঁতভাবে অনুসরণ করা হবে। প্রধানমন্ত্রী সকালে অফিসে আসায় অন্য কর্মকর্তা কর্মচারীরাও উজ্জীবিত হচ্ছেন বলেও জানান তিনি। সময় সচেতনতা নিঃসন্দেহে বেড়েছে। আপনার মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। শুরু হলো অমর একুশে বইমেলা। বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার। তিনি জানান, বইমেলা নিছক একটি উৎসব নয়, এই মেলাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে নিয়মিত বই পড়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। পর্দা উঠল প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2026-এর। বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলা একাডেমি সাহিত্য পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার। বাংলা একাডেমির আয়োজনে 1978 সাল থেকে চালু হওয়া অমর একুশে বইমেলা এখন জাতীয় মেধা মননের প্রতীকে পরিণত হয়েছে। প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা করার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে। অনেক উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষকরা বলছেন, ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এর সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন বোধ হয়। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বইমেলা প্রাঙ্গণ ত্যাগ করলে ভিড় করতে থাকেন বইপ্রেমীরা। কেউ আসেন নতুন বইয়ের ঘ্রাণ নিতে, কেউ বা প্রিয় লেখকের সান্নিধ্য পেতে। বাংলা একাডেমি ছোটদের অভিধান, এটা আমার খুব ভালো লেগেছে। আমার মেয়ের জন্য আমি নিব। মানুষের প্রাণের টানেই, মানে একদিকে রোজার সাধনা, অন্যদিকে বইয়ের প্রতি ভালোবাসা। ছোটবেলা থেকে অনেক শখ ছিল আমার মায়ের ভাষা, মাতৃভাষা, এই বাংলা সাহিত্যটাকে নিয়ে কাজে লাগানো, এবং আমি এই আমার ধারণা থেকে আমি এটা কাজে লাগিয়ে একটি উপন্যাস বের করেছি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই। এদিকে মেলা উদ্বোধন হলেও সারিবদ্ধ স্টল আর প্যাভিলিয়নে এখনো চলছে সাজসজ্জা ও গোছানোর কাজ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা লেবুর রাজধানী হিসেবে পরিচিত। এছাড়া সখীপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলাতেও গড়ে উঠেছে লেবুর অসংখ্য বাগান। বেশি লাভ হওয়ায় লেবু চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। লেবুর শরবত বাঙালির ইফতারে আয়োজনে অন্যতম অনুষঙ্গ, তাই রমজানে লেবুর চাহিদা যায় বেড়ে। রাজধানী সহ সারা দেশে লেবুর সবচেয়ে বড় চালান আসে টাঙ্গাইল জেলা থেকে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় লেবু চাষে ঝুঁকছেন এই জেলার কৃষকরা। ফাল্গুন মাসে লেবুর উৎপাদন কম হলেও চাহিদা বেড়ে যাওয়ায় বেশি লাভের মুখ দেখছেন তারা। শীতের পরে যে লেবু উৎপাদন হওয়ার কথা সেটা আমরা পাই না। তার একটি মাত্র কারণ হচ্ছে শীতের সময় প্রচন্ড কুয়াশা পড়ে। কুয়াশার দারুণ দেখা যায় যে সমস্ত ফুল এবং গুটি ঝরে পড়ে। বৃষ্টি থাকলে লেবুরা বেশি, তো লেবু একটা কম আছে, এত বাজারটা একটু বেশি।
আমরা বেশি দাম পাইতেছি এখন, মানে লেবুর কমা হয়, তার জন্য টুয়ে টুয়ে ওড়াই করতেছি, পানি মানি দিতেছি। লেবুর সিজন নে গাছে মালা হয় কম, রোজার সিজন দাম তেমনি বেশি হয়। এই অঞ্চলে লেবু চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি বিভাগ। চাষিদের প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চারা, সার বিতরণ সহ সার্বক্ষণিক সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। শুষ্ক মৌসুমে যেহেতু রমজানটা থাকার কারণে তখন লেবুর উৎপাদনটা থাকে না, তো সে সময় স্বাভাবিকভাবেই লেবুর দামটা বেড়ে যায়। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই সমস্ত বাগানগুলোতে সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে এবং বাগানগুলো পুনঃস্থাপন করার কার্যক্রম আমরা চলমান রেখেছি। সারা বছর লেবুর বাজার ব্যবস্থাপনা সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি এই জেলার চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর হাজারীবাগে শাহরিয়ার শারমিন বিনতি নামে এক স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় সিয়াম নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজধানী কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ধারণা, দীর্ঘদিন সিয়ামের সাথে বিনতির প্রেমের সম্পর্ক ছিল। অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে এমন সন্দেহ থেকে শারমিনকে ঠান্ডা মাথায় খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। জিএম তসলিমের রিপোর্ট। বুধবার রাত 9:15টার ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাজধানীর হাজারীবাগের একটি গলিতে সিয়াম ও বিনতি দুজন একসাথে হেঁটে যাচ্ছেন। কিছু সময় পর রক্তমাখা চাকু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিয়ামকে। উদ্ধার হয় বিনতির ক্ষতবিক্ষত দেহ। প্রথমে বিনতিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সিয়ামকে ধরতে অভিযানে নামে হাজারীবাগ থানা পুলিশ। কলাবাগান এলাকা থেকে অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানায়, সিয়াম ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের প্রেমের সম্পর্ক ছিল, তো পূর্ব পরিচিত ধরেই মাঝখানে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য বা এই সম্পর্কে ফাটল ধরে। তো এটা হয়তো মেয়েটার সাথে আর একটা সে সন্দেহ করতেছিল অন্য কোনো ছেলের সাথে হয়তো মেয়েটার আবার নতুন করে সম্পর্কে জড়াই গেছে। এইটার ভিত্তিতে সে কিন্তু আসার পরে সে এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল। প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি। এদিকে মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিনতির পরিবার। আমি চাইতাছি যে এটা পুলিশ কেসে তো হয়েছে, এটা একটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত কইরা যে আমার মেয়েটারে কেন মারা হইলো এরকম ভাবে রাস্তায় কোয়া, তার ফাঁসি চাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিনতিকে হত্যার কথা স্বীকার করেছে সিয়াম। হত্যার পেছনে অন্য কোনো মোটিভ আছে কিনা তা জানতে সিয়ামকে রিমান্ডে নেয়ার কথা জানায় ডিএমপি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক চুক্তি বিষয়ক আলোচনা শেষ হয়েছে। এতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। যুদ্ধ এড়াতে পারে এমন একটি চুক্তির সম্ভাবনা এখনও অস্পষ্ট জানিয়ে বদর আল বুসাইদি বলেন, আগামী সপ্তাহে ভিয়েনায় টেকনিক্যাল পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে, তবে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবারে জানিয়ে দেব খেলার খবর। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে জিম্বাবুয়েকে 72 রানে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ভারত। তবে ভারতের দেওয়া বিশাল 256 রানের জবাবে জিম্বাবুয়ে ব্যাটিংটা খারাপ করেনি। রান তাড়া করতে নেমে 184 রান সংগ্রহ করে তারা। দল হারলেও দারুণ পারফর্ম করেছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। অপরাজিত ছিলেন 97 রানে, তবে 31 রান করা সিকান্দার রাজা ছাড়া তাকে আর কেউ সঙ্গ দিতে পারেনি। এর আগে ব্যাটারদের বিস্ফোরক ব্যাটিংয়ে টি-20 বিশ্বকাপে 4 উইকেটে রেকর্ড 256 রান তোলে ভারত। চেন্নাই টস হেরে হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, সূর্য কুমার যাদব এবং অভিষেক শর্মা প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। হার্দিক 23 বলে 50, তিলক 16 বলে 44 রানে অপরাজিত থাকেন। ভারতের এই জয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জিম্বাবুয়ে। সেমিফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা, আর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ পরিণত হয়েছে কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে যারা জিতবে তারাই এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার।
নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে মব কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান আইজিপির। পুলিশের শুধু পোশাক নয়, মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল নিহত। রাজধানীর মোহাম্মদপুর আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার 95। এবং খরচ কম আর লাভ বেশি হয় লেবু চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের কৃষকরা। সারা বছর লেবুর জোগান ঠিক রাখতে সংরক্ষণাগার নির্মাণের দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।